বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে সালাম দিবে তার থেকে আরো সুন্দর করে উত্তর দেওয়ার কথা। তাইলে আমার সালামটা যতটুকু সুন্দর না হবে, তার থেকে আপনাদের উত্তরটা কি হতে হবে? আরো সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি وادخلي جنتي وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা এটা একটু ঘুরাই দেন আমার দিকে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা নবীর নামে দরুদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের রূপটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের সে আর দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই চেয়ারে বসে থেকে এতদিন দেশটার নিয়ন্ত্রণ করত, সেই চেয়ারে এখন অন্যরা বসে তাদেরকে নিয়ন্ত্রণ করে, বলে ঠিক না বেঠে? ও আমার ভাইরা, শুধু তাই নয়, যাদের হাতে ছিল কারাগারের চাবি, যাদের হাতে ছিল ফাঁসির রশি, যাদের হাতে ছিল রায়, কোর্ট, আদালত, বিচারপতি, সব ছিল তাদের হাতে, এখন তাদেরই আবার দুর্গতি। বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরকাল থাকে না। যেই ব্যক্তি নেট বন্ধ করতো সে এখন নেটওয়ার্কের বাইরে আছে। ঠিক না ঠিক? নেট বন্ধ করা মানুষটা এখন নেটের বাইরে চলে গেছে। মোবাইল হাতে হাতে দেওয়া মানুষটার হাতে এখন মোবাইল নাই। এই দেশটা যার বাবার সেই দেশে নাই। আহারে, যাদেরকে দেশ ছাড়া করতে চাইলো, যাদেরকে ক্ষমতা ছাড়া করতে চাইলো, যাদেরকে বাংলার জমিনে দেখতে চায় নাই, তারা ডাকসু, রাকসু, সাকসু, জকসু সব জায়গায়, কথা কয় না, সব জায়গায় দেখিয়ে দিয়েছে তোমাদের সিদ্ধান্তের আগে আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই? আমার আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছেন, ওরা চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে।
ওরা চায় ওদের ফুৎকার দিয়ে আলেম ওলামাদের পথ চলা বন্ধ করে দেবে। ওরা চায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বটা বন্ধ করে দেবে, ইসলামী আন্দোলন নেতা শূন্য করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে রেখেছেন, তিনি তার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। যেই ভার্সিটিতে কথা বলা যায় না, সেই ভার্সিটিতে বিজয় দিয়ে বলে দিলে ভার্সিটিটা তোদের নিয়ন্ত্রণে দিয়ে দিলাম। ঠিক না বেটা? এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত কার? এই জন্য ক্ষমতার গরম দেখায় লাভ নাই, চেহারার বড়াই দেখায় লাভ নাই। আমার এই যৌবন চিরকাল থাকবে না, মুখের এই কালো দাড়ি চিরকাল কালো থাকবে না, এত সুন্দর চেহারাটা চিরকাল সুন্দর থাকবে না। একদিন যৌবনে ভাটা পড়ে যাবে, একদিন সুন্দর চেহারাটাই ভাঁজ পড়ে যাবে, কালো চোখের মনিটা ঘোলা হয়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, মুখের দাড়িটা সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যেতে হবে। বেলা শেষে এই জমিন ছেড়ে বিদায় নিতে হবে। ওসমান হাদিকে যিনি গুলি করে হত্যা করেছে সেই ব্যক্তিও মারা যাবে, আবার ওসমান হাদিয়া জমিনে নাই, কিন্তু একজন ইতিহাসে সারাটা জীবন তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর একজন সন্ত্রাসী হিসাবে এই জমিন ছেড়ে বিদায় নিবে। ওগো আমার ভাইয়েরা, কিসের গৌরব, কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই? সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, সুতরাং তার কাছে মাথাটা নুইয়ে দিতে হবে, আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হয়ে যেতে হবে, আল্লাহর নবীর দেখানো পথে চলতে হবে, কোরআন যেভাবে চলতে বলে বলতে বলে সেইভাবে চলতে হবে। যদি এটাই হয় তবে সফলতা, আর এর বাইরে যদি যান তাইলে বাংলার জমিনেও জায়গা না হতে পারি। প্রমাণ আছে না নাই? পালাবো না। পালাতে হয়েছে না হয় নাই? এখন আবার শুনছি অসুস্থ হাসপাতালে, মরণাপন্ন অবস্থা, সংকট অবস্থায় সংকটময় সময় পার করছে। শুনেছেন কিনা? পত্রিকায় দেখেছেন কিনা? অসুস্থ অবস্থায় রয়েছে কলকাতার কোন এক হাসপাতালে। আমি বললাম 41 সালের আগে ক্ষমতা ছাড়বেন না, কিন্তু ক্ষমতা তো ছাড়লেন, অন্তত 41 সাল পর্যন্ত দুনিয়ায় থাকার দরকার আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে দেন, পড়েন আমিন। কারণ আমরা কারো খারাপ চাই না। যারা আমাদের শত্রু, ওসমান হাদি ভাই বলতেন, আমাদের শত্রুর জন্য আমরা ইনসাফ চাই। ঠিক না বেঠে? আমাদের শত্রুর জন্য আমরা ইনসাফ চাই, আমরা বিচার চাই, আমরা পুতুল কোট চাই না। অপরাধী সে যেন শাস্তি পায়, নিরপরাধী যেন কখনো শাস্তির মুখোমুখি তার না হতে হয়। ওগো আমার ভাইয়েরা, এই ইনসাফ যতদিন কায়েম না হবে ততদিন বাংলার জমিনে শান্তি আসবে। স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগেও 47 সালে যখন ভাগ হলো, মনে করলো আমরা যদি ভাগ করে নিই, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মুসলমান দিয়ে আমরা যখন ভাগ হয়ে যাব, হিন্দু অধ্যুষিত অঞ্চল হিন্দুস্তান আর মুসলমান অধ্যুষিত অঞ্চল পাকিস্তান, আমরা মনে হয় বড্ড সুখ পেয়ে যাব। কিন্তু না, 47 থেকে 71 পর্যন্ত সুখ এসেছে নাকি? শান্তি কি এসেছে? 1952-তে আমরা ভাষার জন্য রক্ত দিলাম, জীবন দিয়ে ভাষার অধিকার এনেছি, কথা বলার স্বাধীনতা আনতে পারি নাই। ভাষায় কথা বলি, কিন্তু এই ভাষায় যদি হক কথা বলি তাইলে জেলখানা খোলা আছে না নাই? শুধুমাত্র ভাষার স্বাধীনতা এনেছি, কিন্তু বলার স্বাধীনতা আনতে রক্ত দিলাম, কিন্তু বলার স্বাধীনতা পাইছি? পাই নাই। বলার স্বাধীনতা পাই নাই বলে 1971-এ আমরা যুদ্ধ করার পরিকল্পনা করলাম, আমরা সংগ্রামে নেমে পড়লাম, 9টা মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করলাম, যুদ্ধ করলাম, জীবন দিলাম, আমার মা বোনেরা ইজ্জত হারালো, পাকিস্তানিরা পালালো, স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু, তারপরে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে বেগম জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, আবার এর মধ্যে শেখ হাসিনা, তারপরে আবার ডক্টর ইউনূস আসলো। বলেন দেখি, এই বাংলার জমিনে এখন পর্যন্ত, আজ পর্যন্ত সেই 47 সাল থেকে শুরু করে শান্তি কি কেউ প্রতিষ্ঠা করতে পেরেছে? বরং দুর্নীতিতে কি হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে। ডক্টর ইউনূসের কাছে অনেকের আশা ছিল যে তিনি হয়তো বা ইন্টারন্যাশনাল ম্যান, আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি,
তিনি হয়তো বা বাংলাদেশটা মনে হয় রাতকে দিন, দিনকে রাত করে দিবেন, কিন্তু এই মানুষটা আসার পরে এখন মানুষের কি জানের নিরাপত্তা আছে? মানুষের কি মালের নিরাপত্তা আছে? আজকেও দেখলাম ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন সাধারণ মানুষ লাইভ করেছে, বলতেছে দেখেন আমার মেয়েটা এখানে শোয়া মরণাপন্ন অবস্থা। এই ঢাকা মেডিকেল কলেজ যেটা হলো বাংলাদেশের শ্রেষ্ঠতম হাসপাতাল, সেই হাসপাতালে আনার পরে মেয়েটারে দোতলায় তুলতে হবে। একটা টলি নিতে চাইলে এই হাসপাতালে 500 টাকা ঘুষ দিতে হয়। ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতালে ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে ডাক্তার দেখেন না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। লাইভটা যারা দেখেছেন তারা বলেন সত্য বলছি না মিথ্যা বলছি? একজন সাধারণ মানুষ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যায়, যাদের টাকা আছে তারা তো প্রাইভেটে চিকিৎসা করে। সরকারি হাসপাতাল জনগণের, সাধারণ মানুষের, কিন্তু সেখানেও চিকিৎসা নাই। আমার দেশের মানুষ গত 2 দিন আগেও বিএনপির এক নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হলো। আবার আর এক নেতা বলল এটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। যেই দলে নেতা মারা যাওয়ার পরে যদি দলের নেতা বলে এটা নির্বাচনে প্রভাব ফেলবে না, এমন দল করা জায়েজ নাই। ঠিক না ঠিক? আমার নেতা মারা যায়, আমার নেতা গুলি খায়, আর তুমি বগল বাজাও, এটা হতে দেয়া হবে? নেতা হতে হবে জনগণের সাথে থাকতে হবে, কথা কয় না? জনগণের যদি অধিকারের কথা না বলে তুমি কিসের নেতা? তোমার মতো নেতা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো। দাদাদের গোলামি করা নেতা চলবে না এই দেশে। এই দেশে এই দেশের নেতা চলতে হবে। মাটির কথা যারা বলবে, মানুষের কথা যারা বলবে। এই মাটির কথা বলতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়াও চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য কাজ করার, কিন্তু সেই দলেও এমন এমন নেতা খুঁজে পায় যারা দেশের স্বার্থ রক্ষার কথা বলে না। আছে না নাই? আছে না নাই? একটা দলের নেতা মারা গেল, স্বেচ্ছাসেবক দলের, ঢাকা মহানগর কোন সাইডের যেন নেতা, হ্যাঁ, সেই নেতার মৃত্যুতে প্রতিবাদ হওয়ার দরকার আছে না নাই? আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই বাংলাদেশে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, বিনা বিচারে গুলি করে হত্যা করবে। কারা এই হত্যা চালাচ্ছে, গুপ্ত হত্যা, তাদের আইনের আওতায় আনতে হবে। বলেন ঠিক কিনা? আইনের আওতায় আনা লাগবে। প্রতিবাদ করছি, প্রতিবাদ জানিয়ে রাখছি, কারণ একজনের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। নিরাপত্তা না দিয়ে মাহফিল বন্ধ করে। অনেক জায়গায় এখন মাহফিলের পারমিশন নিতে হয়। খুন বন্ধ করতে পারে নাই, নির্বাচনকে কেন্দ্র করে নাকি মাহফিলে এখন কথা বলা যাবে না, মাহফিল করা যাবে না নির্বাচনকে কেন্দ্র করে। অথচ নির্বাচনকে কেন্দ্র করে খুন বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, ছিনতাই বন্ধ করতে পারে নাই। যেইগুলো তাদের যেই কাজের জন্য দায়িত্ব দিয়া সেইগুলো বন্ধ করতে পারে নাই, এসে বলে মাহফিল করা যাবে না। আছে না নাই? এগুলো ভুয়া। কি বলেন? কি সবাই বলেন? কি 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 এগুলো ভুয়া। আইনের চেয়ারে বসে আছে, আইন আদালতের ওসমান হাদির খুনিকে এখন পর্যন্ত ধরতে পারে নাই, মাহফিল বন্ধ করে। এগুলো কি? চেয়ারে বসে আছে, সবগুলো ভুয়া। কাজের কাজ করতে পারে না, আকাম করে বেড়ায়। খুন বন্ধ নেই, চুরি বন্ধ নেই, ছিনতাই বন্ধ নেই, দুর্নীতি বন্ধ নেই। হাসপাতালে দুর্নীতি, স্কুলে দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, বই নিতে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। বন্ধ করতে পারে নাই। বন্ধ করবে কি? যে কটা উপদেষ্টা আছে বেশিরভাগ তারাও তো দুর্নীতিগ্রস্ত। ঠিক না বেটে? এসব ভুয়া। চেয়ারে বসে আছে, চেয়ার পাইলেই, এটা ম্যাজিক একটা চেয়ার। এ চেয়ারে পাইলেই, চেয়ারে যাওয়ার আগে বলে আল্লাহ একবার যদি পাইতাম তাইলে দেখাইতাম, ওই যে যদি এক সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা রূপ পাইতাম, নাটোরের ওই কাঁচাগুলাই আমি কিনে খাওয়াইতাম। এরকম গান গায় না? এবার বিয়ের পরে কাঁচাগুলা কি দেখা যায় যে পাটামের পরে রেখেছে। ঠিক না বেঠিক? এ আছে না নাই? বিয়ের আগে কত কথা, তোমাকে দেখলে আমার পিপাসা লাগে না, এরকম আছে না নাই?
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? কথা বলেন আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এমন ছেলে আছে না নাই যারা এখন অনলাইনে সার্চ করে পড়ে? ওগো আমার ভাইয়েরা, এখন দেখবেন ওই যে আমার যুবকেরা ওরা আসছে সামনে ফেব্রুয়ারি, লাইলাতুল ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? লাইলাতুল ফেব্রুয়ারি। এই উপলক্ষে প্রস্তুতি আছে না নাই? আমার যুবকেরা যৌবনকালের ইবাদতটা আল্লাহ বড় পছন্দ করে। যৌবনকালে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70 ওয়াক্তের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত যদি কেউ নামাজ আদায় করে, একবার যদি কেউ সিজদা দেয়, যৌবনকালে একবার সিজদা দিলে বৃদ্ধকালে 70 বার সিজদা দিলে যেমন হতো, যৌবনকালে একবার সিজদা দিলে তেমন হয়ে যায়। ওগো আমার যুবক ভাইয়েরা, এই সময় অন্যায় অপরাধ না করে আল্লাহর কাছে মাথা নত করার দরকার আছে না নাই? ও আমার গেটের সামনে দাঁড়ানো ভাইয়েরা, আমার রব বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পরকালের ময়দানে। বান্দাকে আমল নামার কিতাবটা হাতে দিয়ে দিবেন আর বলবেন তোমার আমলটা তুমি পড়ো, তোমার হিসাবটা তুমি করো। ভাইয়েরা আমার, আমাদের আজকের মাহফিলের অতিথি, প্রধান অতিথি, একটু তাকবীর দেওয়া দরকার ছিল। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, জনাব আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম মানু সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলের অতিথি করেছেন, কোরআনের জন্য কবুল করেছেন বলে কোরআনের মাহফিলের অতিথি হতে পেরেছে। বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলের অতিথি তো তারাই হতে পারে আল্লাহ যাদেরকে কোরআনের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের পথে কবুল করেন। আমাদের আনু সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কোরআনের জন্য কবুল করে নিন। বলেন আমিন। ও আমার ভাইরা, যেই কথা বলছিলাম আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন যখন আমল নামার খাতাটা উল্টাবেন, প্রতিটা পাতায় পাতায় দেখবেন কি করেছেন কি করেন নাই। তাস খেলেছেন সেটা এই খাতায় আছে না নাই? দোকানে, চায়ের দোকানে সিনেমা দেখেছেন সেটা পাওয়া যাবে না? যাবে না। ক্রাম বোর্ডের গুলি মেরেছেন সেটা দেখা যাবে।
কবে দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, অনাচার করেছেন, পাপাচার করেছেন, কদাচার করেছেন, সবগুলো পাওয়া যাবে। আজকের এই মাহফিলটাও এই খাতায় লিপিবদ্ধ থাকবে না থাকবে না? এটাও পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন খাতাটা পড়তে দিবেন, তখন খাতাটা উল্টাতে উল্টাতে 2026 সাল জানুয়ারি মাসের 9 তারিখ আজকের এই দিনে দেখবেন আপনি কোরআনের মাহফিলে, শীতের ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসা। আল্লাহর যদি বলতে পারেন, ওগো রব দেখো আমি কোরআনের মাহফিলে বসেছিলাম, ঠান্ডা মাটিতে উপরে থেকে ঠান্ডা পড়ছিল, নিচে থেকে ঠান্ডা উঠছিল, আমি কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে বসেছিলাম, কোরআনের কথা শোনার জন্য বসেছিলাম। আল্লাহ তুমি যদি চাও আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার রবের এত দয়া, এত মায়া, তিনি যদি চান এই কোরআনের জন্য আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই ইখতিয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমা করেন, আর যাকে চান তাকে অপমানিত অপদস্থ করেন। আল্লাহ যাকে চান তাকে জান্নাত দেন, যাকে চান তাকে জাহান্নাম দেন। কোরআনের কারণে কারো ইজ্জত বেড়ে যায়, আবার কোরআনের কারণে কারো ইজ্জত ভুলুণ্ঠিত হয়ে যায়। তার প্রমাণ যদি নিতে চান বেশি দূরে যাওয়া লাগবে না। বেগম খালেদা জিয়াও এক নেত্রী, আর শেখ হাসিনাও এক নেত্রী। বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং বিশ্বের, ইসলাম বিশ্বের, মুসলিম বিশ্বের দ্বিতীয়তম নারী প্রধানমন্ত্রী। এই মানুষটা মারা গেল, এই মানুষটার জানাজায় বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ভালোবাসা কাকে বলে। বলেন ঠিক না বেঠিক? একজন নেত্রীর বাংলাদেশ থেকে খেদিয়ে দিল, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল, আর একজন নেত্রীর পাশে বাংলাদেশ দাঁড়িয়ে গেল। বলেন ঠিক না বেঠিক? কারণ কি? কারণ হলো একজন নেত্রী কোরআনের খাদেম যারা, তাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে বিদায় করেছেন, আর একজন নেত্রী কোরআনের খাদেমদেরকে মন্ত্রী বানিয়েছে। ঠিক না বেঠিক? আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন, মজলুম জনতার পক্ষে কথা বলেছেন, এমনকি ছাত্র আন্দোলনের নেতাদেরকে রিমান্ডে নিয়ে যখন নির্যাতন করা হয়েছে তাদের পক্ষ নিয়ে কথা বলেছেন। জনমানুষের পক্ষে যারা কথা বলে জনগণ তাদের জন্য হয়ে যায়। বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা জনপদ জয় করেন, এত জনপদ জয় করেন যেই ব্যক্তি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গেলেন। রোমান সেনাপতি বললেন, যাও একটু দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন, ওমরের রাজপ্রাসাদটা কেমন, ওমরের দরবারটা কেমন, ওমরের প্রজারা, ওমরের বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কেমন, একটু যাও দেখে আসো। দেখার জন্য একজন গুপ্তচর আসলেন। আসার পরে খুঁজতে খুঁজতে মসজিদে নববীর কাছে আসলেন। এসে বললেন, তোমাদের প্রেসিডেন্ট কই? তোমাদের সেনা, তোমাদের যিনি প্রধান তিনি কই? তোমাদের বাদশা কই? তোমাদের রাজা কই? বলল, আমাদের প্রেসিডেন্ট হয় না, আমাদের রাজা বাদশা হয় না, আমাদের একজন আমির হয়, নেতা হয়। তিনি এই জায়গায় তো ছিলেন, কিন্তু শুনেছি তার উট হারিয়ে গিয়েছে, এই জন্য উট খোঁজার জন্য গিয়েছেন। বলল, তার রাজদরবারটা কোথায়? বলল, আমাদের আমিরের কোনো রাজদরবার নাই, আমাদের আমির এই মসজিদে নববী, এই মসজিদের নববীতে বসেই রাজ্য পরিচালনা করেন। বলল, এখানে সিংহাসনটা কোথায়? দেখিয়ে দিল মাটির তৈরি করা, খেজুর গাছ দিয়ে তৈরি করা মেহরাবটা। বলল, ওই যে মাটির আসনে, মাটির তখতে বসে আমাদের প্রধান, আমাদের আমির, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন। বললেন, ঠিক আছে। তিনি গিয়েছেন কোন পথে? উট খোঁজার জন্য। দেখিয়ে দিল এই পথে। লোকটি হাঁটতে হাঁটতে যাইতে লাগলো, দেখলো একটা গাছের নিচে যখন ছায়া ছিল, সেই ছায়ার নিচে সম্ভবত শুয়েছিল। তিনি বুঝে নিলেন এই ছায়ার নিচে শুয়েছিল, কারণ সূর্যটা সরে গেছে, ছায়াটাও সরে গেছে। বালুর উপরে শোয়া, খেজুর গাছে একটা উট বাঁধা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, মাথার নিচেই নিজের হাতটা বালুর উপরে শোয়া, ক্লান্ত শ্রান্ত দেহ।
ওখানেই গড়িয়ে পড়েছেন, উটটা খুঁজে ক্লান্ত হয়ে গিয়েছেন, সেখানেই শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গিয়েছেন। শরীর থেকে ঘামগুলো ঝরে পড়ছে আর মাটি সেটা চুষে নিচ্ছে। মানুষের কাছে জিজ্ঞাসা করলেন লোকটিকে, বলল ওই লোকটি হলো আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গুপ্তচর বললেন, আহারে, এমন একজন আমিরুল মুমিনিন জনগণের পাশে থাকেন এমন ভাবে যে তার নিরাপত্তার জন্য আর কোনো নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হয় না, আর কোনো শুটারদের প্রয়োজন হয় না, বন্দুকধারীদের প্রয়োজন হয় না। এই নেতা জনগণের অধিকার বুঝে দিয়েছে, এই জন্য জনগণ নেতার পাশে দাঁড়িয়ে গিয়েছে। ও আমার ভাইয়েরা, যেই নেতারা জনগণের মনের ভাষা বুঝতে পারে, জনগণের পক্ষে দাঁড়িয়ে যায়, জনগণও সেই নেতার জন্য জীবন বাজি রেখে দেয়। বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থেকে আমাদের নেতাদের আদর্শ নেওয়া দরকার আছে। যারা নির্বাচনে দাঁড়াবেন, সে হোক বিএনপির, হোক জামাতের, হোক এনসিপির, হোক জাসদের, হোক বাসদের, যেটাই হোক না কেন, তারেক রহমান যেমন বলেছেন ন্যায় নীতির আদর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় নীতির আদলে বাংলাদেশটা গড়ব। যদি বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে এই দেশ গড়তে হয়, তাহলে বিশ্ব নবীর খলিফারা কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইগুলো জানার দরকার আছে না নাই? এই জন্য প্রতিটা নেতাকর্মীদের বলবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য, এইগুলো পড়লে রাষ্ট্র পরিচালনার জন্য কেমন নেতা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখলেন এক বাড়িতে এক বুড়ি কি যেন জাল দেয়, চারিদিকে বাচ্চারা কান্নাকাটি করে, মাগো আর কত সময় লাগবে রান্না হতে, আর কত সময় পরে রান্না হবে গো মা, ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারি না। মা জননী বললেন, ওগো আমার সন্তানেরা, একটু অপেক্ষা করো, আর কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে যাবে। এই কান্না করতে করতে একজন একজন করে সব সন্তান ঘুমিয়ে গেল। ওই মহিলাটা নিজের চুলাটা বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন না, আরে কি রান্না করে এমন যে রান্নাটা শেষ হলো না, অথচ চুলাটা বন্ধ করে দিল, কারণ সন্তানদের তো খাওয়াতে পারে নাই, সন্তানরা সবাই ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে বললেন, ওগো বুড়িমা, কি এমন রান্না করছিলে গো মা, যেই রান্নাটা শেষ হয় নাই কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গিয়েছে? বুড়িমা বললেন, ওগো মুসাফির, আমি জানি না কে তুমি, আমার হাড়ির দিকে চেয়ে দেখো, হাড়ির মধ্যে কিছু পাথর আছে, এই পাথরগুলো জ্বালাচ্ছিলাম, বলো দেখি পাথর কি কখনো সিদ্ধ হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, পাথর তো কখনো সিদ্ধ হতে পারে না। কেন পাথর জ্বালাচ্ছিলে? বলল, আজ কয়েকটা দিন ধরে আমার বাড়িতে রান্না করার মতো কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো সম্পদ নাই, রান্না করার মতো কোনো অন্ন নাই, এই জন্য আমি ছোট ছোট নুড়ি পাথরগুলো খুঁজে আনলাম এবং সেই পাথর আমি হাঁড়িতে জাল দিচ্ছিলাম, এই জন্যে আমার সন্তানেরা ক্ষুধায় কাতর, ওদের সান্ত্বনা দিচ্ছিলাম যে ওরা যেন বোঝে মা কিছু একটা রান্না করছেন, রান্না শেষ হলে খাওয়াবে, এই সান্ত্বনা দেওয়ার জন্য আমি হাঁড়িতে জাল দিচ্ছিলাম। আমার সন্তানেরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। ওগো মুসাফির, বলো দেখি কেমন করে আমি তাদের মুখে আহার তুলে দেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ফিরে আসলেন দরবারে, বা আটার বস্তাটা মাথায় নিয়ে ছুটে চললেন। কর্মকর্তা কর্মচারী যারা ছিল তারা বললেন, ওগো ওমর, আটার বস্তাটা কি আমাদের মাথায় দেয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরকালের ময়দানে আল্লাহ যেদিন গুনার আমল নামাটা আমার হাতে দিয়ে দেবে, ওই দিন যদি আমার গুনার খাতাটা তোমাদের কাঁধে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে ছুটে চললেন ওই বাড়িতে। তারপরে বুড়িমাকে ডাকলেন, আটা প্রস্তুত করলেন, রুটি বানালেন নিজ হাতে, ওই রুটি ছাকতে সহযোগিতা করলেন। তারপরে সন্তানদেরকে ডাকতে বললেন, ছোট ছোট সন্তানেরা উঠলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার সাথে নিজেও রুটি মুড়ায়ে মুড়ায়ে খাইয়ে দিলেন, রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই বাচ্চাদের মুখে তুলে দিলেন, বাচ্চারা পরিতৃপ্ত সহকারে খাইল। এবার বললেন, বুড়িমা, আমি কি যেতে পারি? বুড়িমা বললেন, বাবা, কে তুমি? তোমার পরিচয়টা তো দিলে না,
তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই আল্লাহর কাছে। ওগো আল্লাহ, তুমি এই আরব কান্ট্রিতে ওমরের মতো একজন খলিফা না বানায় তুমি যদি এই মুসাফিরের মতো একজন রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে, তাইলে আমাদের মতো অভাবীরা অভুক্ত থাকতো না। আল্লাহ, তুমি এই মুসাফিরের, এই জাতীয় মানুষের রাষ্ট্র ক্ষমতা দান করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালকে আসবেন মসজিদে নববীতে, সেখানে আমি থাকবো এবং আপনার জন্য কিছু বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। বরাদ্দ নিয়ে দেওয়া যায় কিনা সেই চেষ্টাটা করব। পরের দিন যখন বুড়িমা গেলেন, যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের চেয়ারে, ওই সিংহাসনে, ওই মাটির তখতে বসে খলিফার আসনে আর কেউ নয়, যিনি গতকালকে রুটি বানিয়ে দিয়েছেন তিনি আজকে আবার ওই রাষ্ট্রপ্রধানের ওই মেম্বারে বসে রয়েছেন। বলেন আল্লাহু আকবার। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা আমাদের বাংলার জমিনে যদি আসে, এই দেশটা সোনার দেশে পরিণত হবে। ঠিক না বেঠে? এই দেশটা সোনার দেশে পরিণত হবে। এই দেশ সোনার দেশ হিসাবে যদি গড়তে হয়, তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের আদর্শিত হতে হবে। সম্পদে দুর্নীতি করা যাবে না। সরকারের দেওয়া সয়াবিন তেলের বোতল খাটের নিচেই রাখা যাবে। এরকম আছে না নাই? করে না, করে না। এই কাজগুলো যারা করেছে তারা কি কেউ টিকতে পেরেছে? পেরেছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেটা? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, এটা তো সেই এলাকা। পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না। কারণ এখন আর কিছু হইলেই বলে না এটা জামাত বিএনপির কাজ। এটা কি এখন শোনা যায়? কথা কেন শোনা যায়? কিছু হইলেই নেতাদের নামে মামলা ছিল না, ছিল না? কিছু হইলেই মামলা, মামলা একেবারে। আছে ঢাকায় বোম ফুটিয়েছে নাটোরে, ওর নামে মামলা। আবার আছে নাটোরে বোম ফুটিয়েছে ঢাকায়, তাও নাশকতার মামলা। আছে না নাই? ছিল না, ছিল না? ছিল এইগুলো। ও বাবা, আমি উদাহরণ দিতে যেয়ে বলি, বর্ডারের কাছে যাদের বাড়ি তারা বসবেন। মিস্টার বল্টু বাইসাইকেলে করে বালুর বস্তা নিয়ে আসতেছে। প্রশাসনের লোক দাঁড় করায় বলছে, এই বাইসাইকেলে কি বলছে? বালু। কয় বর্ডার দিয়ে তুমি বালু পাচার করো, এটা কোনো কথা হইল? মানুষে সোনা দানা ফেন্সিডিল ইয়াবা এগুলো পাচার করে। বল্টু এই বাইসাইকেলে এই বস্তার মধ্যে কি
বলল স্যার বালু, স্যার বালু নিয়ে যায়। বলল না বালু না, নিশ্চয় এর মধ্যে কিছু আছে স্যার, চেক করে দেখেন। চেক করে দেখে না, ওর মধ্যে কিছু নাই, খালি বালু। ছেড়ে দিয়েছে। 2 দিন 4 দিন পরে আবার দেখে বল্টু বাইসাইকেলে করে এক বস্তা কি যেন নিয়ে যায়। বল্টু বাইসাইকেলে করে কি পাচার করব? স্যার বালু স্যার। কয় বর্ডার দিয়ে কেউ বালু পাচার করে, এটা কোনো কথা নাকি? আবার বালুটা চেক করে দেখেন, চেক করলো, করে দেখে না সত্যিই বালু। ছেড়ে দিল। এরপরে তৃতীয় আর একদিন দেখে বাইসাইকেলে করে বাস্তায় কি যেন নিয়ে যায়। বলল বাইসাইকেলে কি পাচার করব? বলল স্যার বালু স্যার। বালু ছাড়া কিছু নাই। বলল না, এই বালু হইতে পারে না, নিশ্চয় এর মধ্যে কিছু থাকতে পারে। পাঠাই দাও ঢাকায়, আমরা ল্যাবে চেক করে দেখবো। চেক করে দেখে না সত্যিই বাইসাইকেলে বালু। নাটোরে আপনার সিংড়ার বাজারে দেখা হয়েছে বল্টুর সাথে প্রশাসনের লোকের। বলতেছে ওরে বল্টু, এই নাটোরে সিংড়ার বাজারে যেহেতু দেখা হলো, তোর ওই বালুর বস্তা তো কয়বার করে চেক করলাম, ঢাকায় পাঠালাম। পাঠানোর পরে দেখলাম আসলে এই বস্তার মধ্যে বালু ছাড়া কিছু নাই। বল দেখি বর্ডার দিয়ে বাইসাইকেলে বালু কেন পাচার করি? সেই দেশে কি বালুর অভাব হয়ে গেল? সাইকেলে করে বালু কেন পাচার করা লাগবে? বলতেছে স্যার গো, আপনি আজকে সিংড়া বাজার মানে আমার বাজার, এই বাজারে এসে জিজ্ঞেস করেছেন, এখন সত্য বলবো না মিথ্যা বলবো? বলল বাড়ির পরে জিজ্ঞেস করেছি, মিথ্যা বলিস না রে বল্টু, কেন বাইসাইকেলে করে বালু পাচার করিস সেইটা ক। বলতেছে স্যার শোনেন, সত্যি কথা হলো আমি আসলে বাইসাইকেলে করে বালু পাচার করি নে, আমি মূলত বর্ডার দিয়ে ওই বাইসাইকেলটা পাচার করি। আর চেক করে কি? কিছু হইলেই জামাত বিএনপি করেছে, আর এর মধ্যে দিয়ে সব কিন্তু শেষ। কানাডায় বেগম পাড়ায় বাড়ি, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা, বুর্জ খলিফায় ফ্ল্যাট, সিঙ্গাপুরে ব্যবসা, থাইল্যান্ডে যাই পিকনিকে, অসুস্থ হইলে সর্দি কাশি হইলে মাউন্ট এলিজাবেথে যায়। আর আমাদের রোজার মাস আসলে বলে রে, তোমরা পেয়ারা খাও আর বড়ই খাও। ঠিক না বেটা? পেয়ারা খাও আর বড়ই খাও রে। আর বলে যে কুমড়ো দিয়ে বেগুনি বানাও, কুমড়ো দিয়ে বেগুনি বানাও, কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দাও, বর্ষাকালে ভিজাবা আবার জ্যান্ত হয়ে যাবে। কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করো, কথা কয় না? এই কথাগুলো বলে বাংলাদেশে রাজনীতি করা যাবে? প্রেসিডেন্ট যা খাবে আমরাও তাই খাবো। প্রেসিডেন্টের ফ্রিজে যদি গরম গরম খাবার থাকে, আমার জনগণ কেন পান্তা খাবে? কারণ আমরাই তো বলেছিলাম নেতা তুমি এগিয়ে চলো, আমরাই আছি তোমার সাথে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে। নেতা এখন কি খায়? পোলাও কুরমা খায়, আমি কেন বিড়ি খাই? ঠিক না বেটা? নেতা খাবে যা, জনগণ খাইতে হবে তা। ঠিক না বেঠিক? এমন নেতা হতে হবে। এখনো সময় আছে আমার নেতারা, আশা করি কোরআনের আলোকে, আল্লাহর রাসূল সুন্নাহর আলোকে, আল্লাহর নবীর সুন্নাহর আলোকে জীবনটা সুন্দর করে নিয়ে এই বাংলাদেশে ন্যায় ইনসাফ কায়েম করে দেবে, জনগণের অধিকার বুঝে দেবে। জনগণের অধিকার যেন বিনষ্ট না হয়, জনগণের জন্য রাজনীতি হতে হবে। ভালো কাজের প্রশংসা আছে না নাই? এখনো সৌদি আরবে গেলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওখানে নিম গাছ দিয়েছিলেন, সেটা দেখা যায়। ওই নিম গাছের নাম রেখেছে শাজারাতুজ জিয়া বা জিয়া ট্রি বলে তারা সম্বোধন করে থাকে। ও আমার ভাইয়েরা, সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস নিয়ে রাজনীতি, এইগুলো করার কারণে প্রশংসিত হয়েছে বেগম জিয়া আলেমদের পক্ষে থাকার কারণে। আলেমদের কোনোদিন বেইজ্জতি করে কোনো কথা বলে নাই, আলেমদের কোনোদিন বেইজ্জতি করে নাই। এই জন্যে তার জানা যায় হযরত মাওলানা মামুনুল হক, তারপরে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ সহ প্রতিটা ইসলামী আন্দোলনের আমির নেতা কর্মী তারা এসে ওই জানাজাটাকে, তারা জানাজায় এসে শরীক হয়ে প্রমাণ করে দিয়েছেন যে ভালো কাজ করে যে সম্মানও পাইছি। ঠিক না বেটা? এই জন্য ভালো কাজ করলে প্রশংসিত হবে, আর খারাপ কাজ করলে লাঞ্ছিত করবেন কে? যারা বলেছিল
পালাবো না, খেলা হবে। এখন নাই 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 রে, সব তো পালিয়ে গেল, আর খেলা করার জন্যে মাঠ ফাঁকা ফাঁকা রে। এখন খেলা জমাইনোর জন্য না পেরি, আগে একসাথে ছিল জামাত আর বিএনপি, তো একটু ভাগ করি নেছে, যেহেতু দুই দল না হলি খেলা করবো কি করে, তাই না? এজন্যই নিজেরা নিজেরা, যেহেতু যারা মুসি হইস তারা চলে গেছে, তো একটা তো মুসি বানাইতে হবে। মুসি বোঝেন তো, মানে একজনের তো একটু চোখ বাঁধতে দিতে হবে, দিয়েতে কাটি করতে হবে না, যে দেখা যাচ্ছে যে যার চোখ বাঁধতে হবে সে চলে গেছে। তো এই জন্য আমরা নিজেরা নিজেরা চোখ বাঁধতে খেলা করতেছি, ঠিক আছে না বাজান? দেখা যাক খেলায় কোথায় গিয়ে ঠেকে, ঠিক না বেটে? আল্লাহ আমাদের কল্যাণের পথে পরিচালিত করুন, বলেন আমিন। হলেন ওপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। ঠিক না বে ঠিক? আলেমদের প্রতি তার সহানুভূতি ছিল না, ছিল না? জি শুকরান, এটা শোনানোর জন্য একটু বসাইলাম। তো সম্মানিত ভাইয়েরা, আমরা তাইলে শুরু করব না ইনশাআল্লাহ? হ্যাঁ, ওই আমাদের সেক্রেটারির কাছে আছে। শুরু করি। আরো প্রার্থী এসেছেন, আপনারা সবার কথা শুনতে পারবেন আর একটু পরে, এক এক করে শোনাবো আমরা ইনশাআল্লাহ, শুনবেন না? প্রধান বক্তা আছেন, উনিও চলে এসেছেন, সুতরাং সময়টাকে একটু কাজে লাগানোর দরকার আছে না নাই? এখনো আমি যখন শুরু করেছিলাম অল্প লোক ছিলেন, আপনারা এসে ভরে দিয়েছেন। আসলে আমার জন্য তো আর আসেননি, এসেছেন কার জন্যে? আল্লাহ, কোরআন এবং রাসূলের জন্য, ঠিক কি না? সুতরাং যারা আল্লাহর জন্য এসেছেন
তাদেরকে বলছি, দাঁড়ানো আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, একটু ভিতরে এসে বসে পরিবেশটা সুন্দর করে দিবেন। প্রধান মেহমান আসার পরে তিনি যেন দেখেন আমাদের জায়গা তো আর খুব বেশি বাকি নাই, অল্প কিছু খালি আছে। প্রধান মেহমান আসলে হয়তো এই জায়গাটুকু খালি পাওয়া যাবে, এজন্য জায়গায় বসে যান। আল্লাহ এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা করে নিতে পারেন। মানে আল্লাহ মানুষকে খুশি করতে 1400 বছর আগে যেই নবী এসেছিলেন মানুষের কল্যাণের জন্যে, মানুষের মুক্তির জন্যে, যেই পরকালের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আপনার পরিচয় নিয়ে কেউ দাঁড়াবে না, না নেতা, না পিতা, না মা, না ভাই, না বোন, না স্বজন। ওই দিন একজন, অনলি ওয়ান পারসন শুধু আপনার পরিচয় নিয়ে দাঁড়াবেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আপনাকে ওই হাসরের ময়দানে কোনো আপনজন পরিচয় দিবে না। অথচ সেই নবীকে পর্যন্ত অস্বীকার করার উম্মাত আছে না নাই? সেই নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলার উম্মাত আছে না নাই? সেই নবীর নীতি পছন্দ হয় না, আছে না নাই? সেই নবীর দাড়ি মুখে রাখলে সেটা টেনে অপমানিত করে, আছে না নাই? সেই নবীর সুন্নাহ টুপি ভোটের সময় ছাড়া মাথায় দেয় না, আছে না নাই? ঠিক না বেঠে? তো এই জন্যে আল্লাহর নবীকে পর্যন্ত, আল্লাহর নবীও এই মানুষের খুশি করতে পারেন। তো আমার মতো অধম আমি নাটোরের সিংড়ার সবাইকে খুশি করে পলকের মতো ঝলক দেখাবো, এটা হবে না, এটা সম্ভব হবে না। সুতরাং একটু মনোযোগ সহকারে যদি আপনারা সহযোগিতা করেন আর আমিও যদি বলার সুযোগ পাই, তাইলে সেটা আমার এবং আপনাদের কাজে লাগবে। কার 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 কাজে লাগবে? আমার কেন কাজে লাগবে? আমার আপনাদের দরকার। পরকালের ময়দানে আমিও বিপদে পড়ে যাব। আমারে আল্লাহ রাব্বুল আলামিন ধরে বলবে, তুই মাহফিল খুঁড়ি যে টাকা নিতি সেটা কই না দিছি আছে? কথা কয় না। কনে পাইছো এত টাকা নিয়ে? আর না, এমনি হুজুরির কবে না, তুই নিছিস, মাফ করে দিলাম। আমার এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ মা জননী যদি জেনে যেত ভাত রান্না করে খাওয়াতো না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ যদি আমার পিতা জেনে যেত বাড়িতে জায়গা দিত না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ আমার স্ত্রী যদি জেনে যেত সংসারটা টিকতো না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ আমার সন্তান জেনে গেলে বাবা বলে ডাকতো না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ গ্রামের মানুষ যদি জেনে যেত আমাকে মসজিদে ঢুকতে দিত না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ যদি আজকে আপনারা জেনে যেতেন এই মাইকে গলাবাজি করতে দিতেন। এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না, জানি আমি আর জানে আমার আল্লাহ। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমন অনেক অপরাধ আছে যেটা লোক সমাগমে, লোকের সামনে, লোক সম্মুখে যদি প্রকাশ হয়ে যেত তাইলে আমার ওয়াজ শোনার মতো মানুষ পাওয়া যেত না। ও আমার ভাইয়েরা, এমন অপরাধের অপরাধী আমি। পরকালের ময়দানে বিপদে যখন পড়ে যাব, এই সিংড়ার কোন একজন মানুষের সাথে যদি দেখা হয় হাসরের মাঠে, দেখবেন যে আমি বাঁ দিকে চলে যাচ্ছি জাহান্নামের দিকে। আপনারা বলবেন, হুজুর ওই দিকে তো জাহান্নাম, কেন যান? ওই দিকে তো জাহান্নাম, কেন যান আপনি? বলবো, আমার তো কিছু করার নাই, আটকে গিয়েছি আমি, বিপদে পড়েছি আমি। কারণ কি হুজুর? আপনার ওয়াজ শুনে আমরা নামাজি হয়েছিলাম, রোজাদার হয়েছিলাম, দাড়ি রেখেছিলাম, টুপি পরেছিলাম, ভালো কাজ করার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে, আর আপনি যান জাহান্নামে, এটা কেমন কথা? আমি বলবো, বাবা রে, আমি যা বলতাম তা আমি কাজে করতাম। এরকম আছে না নাই? যা বলতাম কাজে করতাম না। আল্লাহ আমার এই জন্য আজকে জাহান্নাম দিয়েছে। সিংড়ার কোন মানুষ যদি বলে, যদি সুযোগ পায় যে ওগো বান্দা, জান্নাতি বান্দা, তোমার কোনো চাওয়া আছে নাকি? কোন একজন যদি বলেন, আল্লাহ আমার একটু চাওয়া ছিল, এক হুজুর আমাদের ওখানে 65তম অধিবেশনে ওয়াজ করতে গেছিল, কবির বিন সামাদ নামে নাম। এই মানুষটা আজকে তুমি তারে জাহান্নাম দিয়ে দিয়েছো। আল্লাহ আমাকে তো তুমি জান্নাত দিয়ে ধন্য করেছো, আমাকে জান্নাত দিয়ে সম্মানিত করেছো। আল্লাহ তুমি যদি পারো দয়া করে ওই কবির বিন সামাদকে একটু ক্ষমা করে দাও। হতে পারে এই সিংড়ার কোন মানুষের অনুরোধের কারণে আমার রব আমাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ ওসিলা তালাশ করবেন। ওগো বান্দা, তোমার কোনো ওসিলা খুঁজে দেখো পাও কিনা, যেটা দিয়ে আমি তোমার ক্ষমা করতে পারি। আল্লামা সাইদির একটা বয়ান শুনেছিলাম, তিনি বললেন যদি কোনো বান্দাকে আল্লাহ ক্ষমা করতে চান, ওই বান্দাকে ডেকে নিবেন, পর্দার আড়ালে নিয়ে নিবেন। বান্দার আর আল্লাহর মাঝখানে পর্দা, বান্দার আল্লাহর মাঝখানে না, অন্য মানুষের মাঝখানে পর্দা দিয়ে দিবেন। আল্লাহ এবং তার সেই বান্দাটা থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওগো আমার বান্দা, অমুক রাতে কি তুমি এই অপরাধ করেছিলে? বলবো আল্লাহ করেছিলাম। অমুক দিন কি তুমি এই অপরাধ করেছিলে? বলবো আল্লাহ করেছিলাম। অমুক দিন কি তুমি এই কাজটা ঘটিয়েছিলাম আল্লাহ। আল্লাহ বলবেন, তোমার এই অপরাধের জমিনের উপরে কোনো সাক্ষী নাই। আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। আমি তোমার এই অপরাধের সাক্ষী না থাকার কারণে তোমার আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম, আরে তুমি তোমার অপরাধ স্বীকার করে নিয়েছো। স্বীকার করার কারণে বান্দা, আমি তোমার গোটা জিন্দেগির অপরাধ ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিলাম। অনেকেই বলেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজা খোলা থাকে। আর আমি বলি, সব দরজা যদি খোলা থাকে তাও আল্লাহর দরজা কি বন্ধ হয়? না, বন্ধ হয় না। আল্লাহর দরজা কোনোদিন বন্ধ হয় না। অনেকেই বলে সবার দৌড় যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর দৌড় শুরু হয়। আর আমি বলি, সবাই যখন একসাথে দৌড়ায় আল্লাহ সেই সাথে দৌড়ানোর সহযোগিতা রাখে না। আমার রব তো এমন রব, আপনি একবার যদি ডাক দেন আল্লাহ, বলেন আল্লাহ, একবার যদি ডাক দেন আল্লাহ, আমার নবী বলেছেন আল্লাহ 10 বার ডাকের সাড়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ 10 বার ডাকের সাড়া দেন আর বলেন, বান্দা তোমার কিসের প্রয়োজন তুমি বলো। বান্দা তুমি কি চাও? বান্দা তোমার চাওয়াটা কি বলে দাও। আমরা একবার ডাকলে আল্লাহ 10 বার সাড়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি কেউ একটা কদম বাড়িয়ে দেয়, আল্লাহ তার দিকে কুদরতি কদমটা 10 কদম বাড়িয়ে দেন। আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহকে বুঝলাম না, আল্লাহকে খুঁজলাম না, আল্লাহকে চাইলাম না। নেতার পিছনে স্লোগান, পিতার প্রশংসা, আমরা নানান কিছু করে বেড়াই, কিন্তু এইগুলো আমাদের কোনো কাজে দিবে না পরকালের ময়দানে। আপনার আমল নিয়েই কবরে যাওয়া লাগবে। আপনার ওই কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার ইলাহকে। আমরা রব হিসাবে আল্লাহকে কি মানলাম? আল্লাহকে যদি মানতাম তাইলে কি আর বাজার ভর্তি লোক থাকতো? আর মসজিদটা মুয়াজ্জিনে আজান দেয়, মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া লোকের দেখা পাওয়া যায়। এরকম মসজিদ আছে না নাই? মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। কিন্তু একটা বাজার দেখান, যেই বাজার আছে কিন্তু ক্রেতা নাই। বাজারে লোক ভর্তি, কেনা লাগুক আর না লাগুক, শুধু লোক ভর্তি না। আমি বললাম আল্লাহ কিয়ামতের আগে অনেক কিছু তুলে নেবে। মায়া মমতা তুলে নেবে, মানুষের হায়া কায়া তুলে নেবে। নারীদের লজ্জা, নারীর ভূষণ, এই লজ্জাটা আল্লাহ তুলে নিয়েছে। ঠিক না বে ঠিক? লজ্জাটা এখন নাই। এই বছর এসে দেখলাম আল্লাহ আর একটা জিনিস তুলে নিয়েছে, আমার মন বলে সেইটা হইলো নারীদের থেকে আল্লাহ শীতটাও তুলে নিয়েছে। ওদের শীত বলে কিছু নেই। সকালবেলা সূর্য ওঠে নাই, কম্বলটা ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু মা বোনেরা বাজারে ভরা, কোলের মধ্যে বাচ্চা। ওই নেদা বাচ্চাটা যদি কথা বলতে পারতো তাইলে বলতো, মা আমি পদত্যাগ করলাম, তোর মতো মারে মা বইলে মানতি পারলাম নারী। ঠিক না বেঠে? কারণ তুই মা, এই শীতে সূর্য দেখা যায় না, আর তুই বাজারে আমার কোলে করে নিয়ে বাজার মেরে বেড়াস।
ওরে মা তোর মতো মা সহ্য করতে পারি না রে মা, কিন্তু বলার তো ভাষা এখনো দেয় নাই, বলার তো শক্তিও নাই। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া করেনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা, বিউটি পার্লার ছাড়া এখন তেমন একটা পিকনিকে যাইতে চায় না, অনুষ্ঠানে যাইতে চায় না, বিয়ের অনুষ্ঠানে বসতে চায় না, বন্ধু বান্ধবের বাড়ি যাইতে চায় না, আগে ওরে বিউটি পার্লারে ঢুকা লাগে। বলেন ঠিক কিনা? সাজুগুজু করে না? করে না? সাজুগুজু করে। কোন দিন করে? যেই দিন বন্ধুর বাড়িতে দাওয়াত ওই দিন করে। কিন্তু সাজুগুজু করার কথা স্বামীর জন্যে, ও স্বামীর জন্য কোনোদিন সাজলো না, স্বামীর জন্য কোনোদিন লিপস্টিক দিল না, স্বামীর জন্য কোনোদিন কপালে টিপটা পরলো না, স্বামীর জন্য কোনোদিন চুলটা সুন্দর করে শ্যাম্পু করে ফ্যাশন দিয়ে রাখলো না, স্বামীর জন্য কোনোদিন ছোট ছোট পাতলা কাপড় চুপড় পরলো না। কিন্তু যেদিন বন্ধুর বাড়িতে যাবে ওই দিন সাজুগুজু দেখে কি ডাকি ডারি। ঠিক না বেঠে? এই জন্য স্বামীও ওই পরিমণি দেখে বেড়ায়, স্বামীও কারিশমা কাপুর না কি যেন, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, রুনা লায়লা, তারপরে রাশ্মিকা মান্দানা, এইগুলো দেখে বেড়ায়। কারণ তুমি তো ওদের মতো, তোমার চেহারাও তো খারাপ না। তুমি মাঝে মাঝে যদি এইরকম সাজে থাকতে, তাইলে ও কিন্তু চায়ের দোকানে আর পরিমণিরে দেখে বলতো না ঠিক না বে ঠিক? এইগুলো স্বামীর জন্য সাজার দরকার আছে না নাই? কিন্তু স্বামীর জন্য সাজে না, সাজে বন্ধুর জন্য। আপনার বলা ঠিক হবে না, মুরব্বী মানুষ, ইয়াংদের সাজে কার জন্য? কার জন্য? বন্ধু বান্ধবের জন্য। সারা বছর পর্দা করে, বুরকা পরে, ও আল্লাহওয়ালা। কিন্তু যেদিন গায়ে হলুদ ওই দিন ওরে বাবা হলদে শাড়ি পরে ডিজের তালে তালে কাদার মাখামাখি আছে না নাই? আছে না নাই? আবার আমার যুবকেরা কয়েকদিন আগে দেখলাম এক জায়গায় প্রশ্ন দিয়েছে, হুজুর মুসলমানের অনুষ্ঠান মানে সুন্নাতে খাতনা, এই সুন্নাতে খাতনার অনুষ্ঠানে ডিজে বাজায়, আপনাদের এই দিকে বাজায় না? হ্যাঁ, পাপ নাই। সেদিন দেখি ওরে কুপাকুপি। আমি বললাম কি ব্যাপার? তা বলছে মুসলমানই দেবে একজনের। আবার সিরকুট দিয়েছে যে হুজুর এই সুন্নাতে খাতনা অনুষ্ঠানে ডিজের কুপাকুপি করে, এটা কি জায়েজ আছে? আমি বলো আমি তো বাবা মুফতি না, ফতোয়া তো দিতে পারবো না, তবে আমি বাংলা কথায় যেটা বুঝি, সুন্নাতে খাতনা মানে আমরা বলি মুসলমানই দেয়, ঠিক কি না? আপনারা কি বলেন? তা মুসলমানই দিতে যেই যদি তোর ওই হিন্দুকের ওই ডিজের কুপাকুপি ঢোল তবলা বাজাইতে হয়, ওর থেকে তোর কাটার থেকে আকাটা ভালো। আমি যেটা বুঝি ভাই, এটা মুফতিরা অন্যভাবে বলবে, সেটা ওখান থেকে শুনে নিয়েন। আমার বাংলা কথা হইলো, তোর যদি মুসলমান হতে যে হিন্দুয়ানা কালচার দিয়ে শুরু করতে হয়, তা তোর থেকে ওর থেকে আকাটা থাক। খারাপ বললাম বাবা? বিয়ের অনুষ্ঠানে ডিজের কুপাকুপি, জন্মদিনের অনুষ্ঠানে, বার্থডে, পিকনিকে কুপাকুপি আছে না নাই? আমি বলেছি যেই বাড়িতে ডিজে বাজে বিয়েতে, গায়ে হলুদে, সুন্নাতে খাতনায়, বার্থডেতে, পিকনিকে, যেই বাড়িতে ডিজে বাজায় আর যারা ডিজে বাজায়, আমি নিজেই আমার গ্রামে বললাম এই যে ডিজের কুপাকুপি করেন আমাদের তো অসুবিধা হয়। বলতেছে বিশেষ একটা দিন, তোমাদের কেন এত সমস্যা হয়ে যাচ্ছে? আমি বললাম ঠিক আছে বাবা বাজান, আমিও মাথায় টার্গেট করে রাখিছি, বিশেষ দিনে যদি তোমার ডিজে বাজায় না যায়, সবচেয়ে বিশেষ দিন হইলো মরে যাওয়ার দিন। ঠিক না বে ঠিক? কারণ এই আজরাইল তো চাইলেই আসে না, চাইলেই আসে, ডাকলেই পাওয়া যায় না। মারা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিছেন প্রেমিক প্রেমিকা দুইজনে একসাথে আমাদের বিনোদিয়া পার্কে বিষ তেল খেয়েছে, যে এই দুনিয়ায় যেহেতু এক হতে পারলাম না, মরে যেয়ে জাহান্নামে যেন একসাথে থাকতে পারি, দুইজন বিষ তেল খেয়েছে। ও বাবা, ছেলে মরে ভূত হয়ে গেছে কিন্তু মেয়ে বেঁচে গেছে রে। ও আসলে কি মরার জন্য খেয়েছে? ও রাস্তাটা ক্লিয়ার করলো। এ পাগলরা বোঝে না, না বুঝে ওদের সাথে তাল দেয়। বুঝা লাগবে বাবা, খবরদার বিয়ের আগে তুমি কারোর সাথে তাল মিলাইও না। বাটাম তুমিও খাবা, তোমার জীবন এহকাল পরকাল দুইটাই যাবে। ঠিক না বে ঠিক? ঘুঘু 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 দেখেন না, ঘুঘু
এই খাসা বলে ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি? এই যে ফাঁদের মধ্যে যে ঘুঘুটা থাকে, ওই ঘুঘু বাঁশবাগানে নিয়ে যে পাতে, ও বলে ঘুঘু 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 ঘুঘু। ও কি ঘুঘু বলে? ও কি বলে? তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বান্ধবী ছিল পরিচয়। হ্যাঁ, এবার ওই পাশের ঘুঘু বলে, ও সাথী রে যেও না কখনো দূরে। পাশের তে আর এক ঘুঘু বলে, এই খবরদার ওর সাথে তাল মিলিস নি। কেন? বলছে তুই তো জানিস না, ও আমি কিতাবে পাইছি, ওখানে একটা খাসা আছে, সেই খাসার মধ্যে ফাঁদ পাতা, ও কিন্তু খাসার ঘুঘু, ও তোর এই যে প্রেমের ফাঁদে ফেলে ও ডেকে নিয়ে ওখানে যাবি, পা দিবি, খ্যাচ করে আটকে যাবি। কয়, "এ, তাই কলি হবে, ও কত ভালোবাসে আমার।" ও ডাকতেছে, বলছে পড়ে না চোখের পলক। হ্যাঁ, বলছে খবরদার, এরপরেও কথা আছে। কি? তা এরপরে তোরে করবে জবাই, তোরে ধরি নিয়ে জবাই করবে, তারপরে ওর বউ এরকম করি করি সব ছেড়বে, পশমগুলো তুলবে, তারপরে কাটিয়ে টুকরো টুকরো করবে, তেল পেঁয়াজ রসুন, এই যে পাবনার খাঁটি সরিষার তেল, যে সরিষা হয় আপনার নাটোরে, আর ওই যে রসুন হয় আপনার নাটোরে, এই রসুন আর পেঁয়াজ থেতু করে দিয়ে গরম তেল যখন ফুটে যাবে ওর মধ্যে ছেড়ে দেবে, ওর মধ্যে ভুনা হয়ে যাবো, মাখো মাখো করি ওই মালিক বসে বসে তোমার হাড়গুলো কড়মাড় করে চাবাই খাবে। তোরও কথা, এ কথা শোনে কিডা? হ্যাঁ, এই বইলে ঘুঘুর সাথে তাল মিলাইয়ে যখন গেছে, ফাঁদে আটকা পড়ে না? পড়ে না?